হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমরা নিশ্চয়ই আমার হাসি দেখে বুঝতে পারছো আজকে আমি অনেকটাই খুশি। হ্যাঁ, তো সবার আগে আমি তোমাদের গুড মর্নিং বলি। তো এখন বাজে অনেক সকাল, এখন বাজে ওই 6টা, মানে সকাল 6টা। আর আমি উঠেছি সকাল 5টার সময়, মানে ভোর 5টায় উঠেছি। উঠে রেডি হতেই পুরোপুরি টাইম লেগে গেছে। আর এখন আমরা যাচ্ছি, না এখন বলবো না, পরে বলবো, চলো তোমাদেরকেও নিয়ে যাই। আর এই যে এই পাশে যে কোয়ার্টারগুলো দেখছো, মানে এগুলো হচ্ছে কোয়ার্টার। তো এরকম কোয়ার্টারই আমরা থাকি। তো সেই কোয়ার্টারটা তোমাদের দেখানো হয়নি, ওটা পরে দেখাবো। তো এই যে আমি আমার বর দুজনে এখন যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি সেটা মানে ক্রমশ প্রকাশ্য, যত মানে যাবো আর বলবো, সেই জন্য আর কি এখন বলবো না। তো বেশ খানিকটা সময় লাগবে আমাদের সেখানে যেতে, ওই জন্যে একটু সকাল সকাল করে বেরিয়েছি। তো এখন দেখা যাক যাই। আর তোমাদের সাথে কোয়ার্টারটা শেয়ার করা হয়নি, কোয়ার্টারটা দেখানোর মতো কিছুই নেই, সেই আদিম যুগের বাড়ি একটা, মানে ওখানে থাকা যায় না। তো আর বেশি দিন নেই ওখানে, আর 1 বছর মতো আছে। 2024 সালে আমার বাবু মানে শ্বশুরমশাই রিটায়ার হয়ে যাবে। তো তারপরে তো নিজেদের বাড়িতে, তখন আর কোয়ার্টারে আসতে হবে না, এখন 1টা বছর আসতেই হবে, কি আর করবো। তো এখন যাই, ঘুরে আসি, তোমরাও থাকো। তো আমাদের ওই জায়গাটা যেতে গেলে প্রথমেই নৌকা পার হতে হবে। তো নৌকাও পাওয়া যায় এখানে, লঞ্চও পাওয়া যায়। তো আমরা যাওয়ার সময় নৌকায় গেছিলাম, আর আসার সময় লঞ্চ এসেছিলাম। তো এই যে আমি আমার বর নৌকায় উঠে গেছি, এখন আমরা ওই পারে যাব। তো তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করো, ইউটিউব থেকে দেখলে ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করো। তো প্রথমেই নৌকা থেকে আগে নেমে আমরা একটুখানি টিফিন খেয়ে নেব। তো এখানে বেশ ফুলকো ফুলকো লুচি আর নিরামিষ মানে সোয়াবিন আলুর তরকারি পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে আমরা একটুখানি খেয়ে নিলাম, যেহেতু অনেকটা সময় লেগে গেছে, ট্রেনে করে আমাদের আসতে হয়েছে। তো এই যে সেই আকর্ষণ যেই জন্য আমরা এসেছি। তো হ্যাঁ, আমরা মায়াপুর এসেছি, নবদ্বীপ মায়াপুর আর কি। তো আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে নেমে তারপরে নৌকা পার হয়ে টোটো করে এখানে এসেছি। তো গেটে ঢুকে, মানে 1 নম্বর গেটে ঢুকে আগে প্রথমে গৌরনীতার যে মন্দিরটা, সেই মন্দিরে একটুখানি প্রণাম করে নিচ্ছি দুজনে। তারপরে যে মূল মন্দিরটা সেখানে তোমাদের নিয়ে যাব। তো এখানেও মানে ক্যামেরা করতে দিচ্ছিল না, তো আমি একটুখানি করেছিলাম আর কি, লুকিয়ে চুরিয়ে। তো দেখো তোমাদের গৌরনীতার মুখটা কি সুন্দর লাগছে। তো আমি একটুখানি প্রণাম করে নিচ্ছি এখানে। হ্যাঁ, এটা আমি। তো আজকে আমি এই ড্রেস পরে গেছিলাম, মানে গোপী ড্রেস আর কি। এই ড্রেস পরতে আমার বেশ ভালোই লাগে, ওই জন্য পড়েছিলাম। তো তারপরে এই যে মন্দিরের যে মেন দরজা, সেই দরজার সামনে আমরা এসে গেছি। তো তোমরা তো জানো যে দরজায় আমাদেরকে ফোন নিয়ে যেতে অ্যালাউ করবে না। তো এই কারণে আমরা ফোন, জুতো, ব্যাগ এগুলো সব আগে জমা করব, তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। তো মন্দিরের ভেতর থেকে ঢোকার মানে ভেতরে ঢোকার আগে আমরা একটা টিকিট কেটে নিয়েছিলাম খাবারের, দুপুর এখানে ভোগ খাবো সেই কারণে। তো মন্দিরে যে দুপুরবেলায় যে ভোগ আরতিটা হয় সেটা দেখার পরে আমরা বেরিয়ে এসেছিলাম, তারপর আর যাইনি। মানে 11টা নাগাদ মন্দিরে ঢুকেছি, প্রায় 2টো নাগাদ, 1:30-2টো নাগাদ আমরা বেরিয়েছি ওখান থেকে, দিয়ে ভোগ খেতে গিয়েছি। তো এই যে মন্দির থেকে আমি বেরিয়ে গেছি ভোগ আরতি দেখে। তো সেগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ কি আমাদের তো ভেতরে ফোন নিয়ে যেতে অ্যালাউ নেই, ওই কারণে। তো এখন আমরা যাচ্ছি খাবার খেতে। তো ব্যাগ, ফোন, জুতো সব জমা রেখেছিলাম, তো ওগুলো বার করে নিয়েছি, মানে এসে ওগুলো নিয়ে নিয়েছি। তো একটুখানি ঢং করতে করতে যাচ্ছিলাম রাস্তায়। তো আজকে আমরা নামহট্ট ভবনে মানে টিকিট কেটেছিলাম। তো নামহট্ট ভবনের খাবারগুলো বেশ সুন্দর, আমার সব ভবনের খাবারই ভালো লাগে, খেয়েছি সব ভবনে, এর আগে আমি 3-4 বার এসেছিলাম। তো আবারও এসেছি, যদি বেঁচে থাকি তাহলে আবারও আসবো পরে। তো দেখা যাক। তো এই ভিডিওটা আমার বর করছে, মানে নামহট্ট ভবনে খেতে যাওয়ার আগে একটা সুন্দর একটি স্থাপিত অনেক কিছু আছে, ফুলের বাগান টাগান আছে, তো সুন্দর লাগছে দেখতে। তো আমাকে বললো যে আমি এটা একটু ভিডিও করি, তুমি এগো। তো আমি আস্তে আস্তে এগোচ্ছিলাম, আশেপাশে ঘুরে দেখছিলাম, আর ও ভিডিও করছিল। আর আজকে বেশিরভাগটা ওই ভিডিও করেছে, আমি অতটা করিনি, কারণ আমি নিজে দেখতেই ব্যস্ত, তোমাদেরকে দেখাবো। মানে যতবারই আসি না, আমি এখানে একা একা ঘুরতে বেশ ভালোবাসি, একা একা ঘুরবো, দেখবো, বেশ ভালো লাগে। তো এই যে তারপরে আমরা চলে যাচ্ছি খাবারের যে সেকশনটা সেখানে। তো নামহট্ট ভবনটা একটু ভেতরে, মানে একটু ঘুরে ঘুরে রাস্তায় গিয়ে একটুখানি ভিতরে। তো সমস্যা নেই, চিনি সবটাই, আর না চিনলেও এখানে যাকেই জিজ্ঞাসা করা যায় সেই যে মানে দেখিয়ে দেয় কোন দিকে। তো এই যে সেই লাইনে আমরা এসে গেছি, খাবারের লাইনে। তো 2টো টিকিট কেটেছি আজকে, আমাদের 50 টাকা করে টিকিটের দাম ছিল। তো এমন কিছু বেশি যে হাইফাই দাম তাও না, কম টাকার মধ্যে বেশ সুন্দর দারুণ দারুণ খাবার পাওয়া যায়।
তো আমি আরও মানে আসি মন্দির দেখতে, আরতি দেখতে, আর এই খাবার খেতে, মানে ভোগ খেতে তো অনেক ভালো লাগে। তো দেখো কি সুন্দর একটা ব্যবস্থা, বেসিন কল সব আছে। তো এখানে সব যে যার মতো হাত ধুয়ে ভেতরে এসে গেলাম। আর ভিতরে এই যে লাইন ধরে ধরে এখন আমরা আসছি। এখন আমাদেরকে মানে থালার ওপরে পাতা দিয়ে দিচ্ছে, বাটি দিয়ে দিচ্ছে, ওগুলো দিচ্ছে। তা আগে কি ব্যবস্থা ছিল, আগে এসে বসতাম তো ওরাই এসে এসে খাবার দিয়ে যেত। আর এখন দেখছি একটু আলাদা রকম হয়েছে, তবে এই ব্যবস্থাটাও খারাপ না, এটাও অনেকটাই ভালো। তো এখন থালা বাটি লাইনের মধ্যেই দিয়ে দিচ্ছে। তো নিজেরা নিজেদের মতো সব খাবার টাবার নিয়ে নিতে হচ্ছে লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে, দিয়ে যে যার জায়গায় গিয়ে ওখানে গিয়ে বসে বসে খাচ্ছে, মানে যেখানে ফাঁকা থাকছে সেখানে সবাই বসে গিয়ে খাচ্ছে। তো অনেক বড় হলটা, কোনো সমস্যা নেই, অনেকটাই বড় হল, যার যেখানে ইচ্ছে সে সেখানে বসে খাচ্ছে। তো এই যে খাবার দিচ্ছে এতেই অবশ্য হয়ে যায়। তো তারপরেও যদি কারোর কিছুটা লাগে তাহলে ওই দিকে আরেকটা সেকশন আছে, ওখান থেকে গিয়ে এই সেম খাবার ওখানেও আছে, ওখান থেকে গিয়ে নিয়ে আসতে হচ্ছে। তো আজকে আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, একটা মিক্সড ভেজ, আর পনির আলুর তরকারি, আর পায়েস। তো এই ছিল আজকের আমাদের মেনু। তো এখানে একদম আনলিমিটেড খাওয়া দাওয়া, মানে যার যতটা ইচ্ছে সে ততটা খাবে। আর আমি তো পনির খেতে খুব ভালোবাসি, ওই জন্য আমি দ্বিতীয়বার আবার গেছিলাম পনির নিতে, তো নিয়ে এসেছি, বেশ ভালোই খেয়েছি। তো এই যে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে আসলাম। দিয়ে এই ভবনের যে পেছন দিকটা, এখান থেকে মন্দিরের যে চূড়াটা ওটা খুব সুন্দর দেখা যাচ্ছিলো, তাই একটু ভিডিও ক্যামেরা করলাম। আর নানান রকম মানে দোকানে সব কত সুন্দর সুন্দর গোপী ড্রেস বিক্রি হচ্ছিল। তা ভেবেছিলাম একটা নেব, কিন্তু আর নেওয়া হয়নি, কারণটা তোমাদের একটু পরে জানাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে গোশালা। তো গোশালাটা দেখে আমরা বাড়ি চলে যাব, কারণ কি অনেকটা রাস্তা তো, যেতে যেতে রাত হয়ে যাবে। আজ সেই ভোরে বেরিয়েছি, তোমরা সবাই দেখেছো যে সকাল 6টার সময় বেরিয়ে আমাদের আসতেই প্রায় 11টা বেজে গেছিলো। তো আবার যেতে তো অতটাই সময় লাগবে, ওই জন্য একটুখানি তাড়াতাড়ি বেরিয়ে যাব দিন থাকতে থাকতে। তো এই যে গোশালার যে মানে মেন মন্দিরটা, মানে প্রথম যে গেটটা, সেখানে এসে গেছি। তো এই যে ভেতরে কি সুন্দর একটা পেন্টিং, শ্রীকৃষ্ণ ঠাকুর মানে অনেক গরুদের নিয়ে একটা ফটো, বেশ সুন্দর লাগছে দেখতে। তো ওটা একটু ভিডিও করলাম। তারপরে এই যে আমার বর গরুগুলোকে একটু লাড্ডু খাওয়াচ্ছে, একটু নাক চুলকা দিচ্ছে, এই করছে, মানে একটু আদর করছে আর কি, আমিও করেছি। তো ওই যে ওর ব্যাগে একটা স্টিকার দেখলে, হ্যাঁ ওটা ব্যাগ জমা রেখেছিলো, ওই জন্য স্টিকারটা লাগানো। আর এই যে গোশালাটা, এখানে অনেক 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 গরু আছে, মানে অনেক গরু, গুণে শেষ করা যায় না। আর একটা আশ্চর্য কাণ্ড আমি দেখলাম এই গোশালার মধ্যে, যেটা আমার একটুখানি অবিশ্বাস্য লাগলো। যে তোমরা দেখো, লক্ষ্য করো, একটা গরুর গলাতেও কিন্তু দড়ি নেই, মানে এরা না সবাই ছাড়া। তো তাও কিন্তু সবাই যে যার নিজেদের জায়গায় আছে। দেখো ওই পাশ থেকে একটা গরু একা একা হেঁটে আসছে, তা কারোর গলায় কোনো গড়ি নেই, মানে দড়ি নেই। আর এই গরুটা দেখো, এটা গরু না, এটা অবশ্য ষাঁড়, এটার শিংটা দেখো কেমন ঢেউ খেলানো। তো এখানে বিভিন্ন রকমের ষাঁড় গরু অনেকটাই আছে। তো মানে যে যার নিজের মতোই আছে, দিয়ে খাবার খাচ্ছে, অনেকে আবার লাড্ডু ঠাড্ডু কিনে এদেরকে খাওয়াচ্ছে। আর ওই যে দুইজন বিদেশিনী, মানে হাজব্যান্ড ওয়াইফ, ওরাও খাওয়াচ্ছে গরুদের লাড্ডু। তো আগে আগে আমার বর ঘুরে ঘুরে দেখছে। আর এই যে একটা বিশাল আকারের ষাঁড়, মানে এটা অনেক বড়। আর এখানে শুনলাম নাকি একটা গরু নাকি 40 লিটার দুধ দেয় একবারে। তো সেটা তো শুনে আমি জাস্ট অবাক। আর তারপরে এই যে গোশালাটা আমরা একটুখানি ঘুরে ফিরে আমরা এখন চলে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার আগে একটু কিছু কেনাকাটা করব বলে এই দোকানগুলোতে একটুখানি দেখছি। তো তোমরা দেখো, এখনই দেখো রাস্তাটা একটুখানি ভিজে ভিজে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন ভিজে। হ্যাঁ, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। মানে আমাদের আজকে এসেই আমাদের ভুল হয়েছে, আমরা ভাবিনি যে এরম হবে। তো ভীষণ বৃষ্টি, আমাদের তো বৃষ্টিতে ভিজে ভিজে যেতে হয়েছে বাড়ি। তো এখানে অনেক রকমের গোপী ড্রেস অনেকে তৈরি করছে, করে বিক্রি করছে। অনেক তৈরি করা সব, মানে ঠাকুরের মানে ফটো, থালা বাসন, এই আর কি, সোনা, মানে বিভিন্ন রকমের জিনিস। তো এখান থেকে আমরা কিছুই নিতে পারিনি, কারণ এরপর অনেক জোরে বৃষ্টি এসে গেছিলো। ওই জন্য আমরা এই যে টোটো করে এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো স্টেশন থেকে কিছু জিনিস নিয়েছিলাম, তো সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর এই যে সেই গঙ্গা যমুনার মিশ্রণটা, তো এখন আমরা লঞ্চে, তো এখন বাড়ি চলে যাই। আর এই যে বাড়ি আসার পরে এটা মানে এডিট করার আগে আমি এই ভিডিওটা করেছি। তো তোমাদের দেখাই আমি কি কি নিয়েছি। তেমন কিছুই নিতে পারিনি, বিষ্ণুপ্রিয়া হল্টে মানে স্টেশনে এসে এই জিনিসগুলো নিয়েছি। আর এই যে গামছাটা দেখছো, নামাবলির যে গামছাটা, এটা আমরা লঞ্চে কিনেছিলাম। লঞ্চে একজন ঘাড়ে করে এনে বিক্রি করছিল, তো আমার খুব পছন্দ হয়েছে এটা দেখে। এটার দাম কত জানো? মাত্র 90 টাকা।
90 টাকায় এত বড় আর দারুণ মোটা কিন্তু এটা। তো এটা আমি নিয়েছি, বেশ রাধাকৃষ্ণের ছবি আছে, পাদুকার চিহ্ন আছে, মানে রামা বলে লেখা আছে, হরে কৃষ্ণ হরে রাম। তো ভালো লাগলো, কালারটাও বেশ সুন্দর ঘিয়ে ঘিয়ে। দুটো তিলক নিয়েছিলাম ওই স্টেশনের পাশে একটা দোকান থেকে, দুটো তিলক নিয়েছিলাম। ওখানে মানে কেরালায় গিয়ে একটু তিলক টিলক মাঝে সাঝে পড়তে ইচ্ছে করে, ওই জন্য যখন পুজো টুজো দিই আর কি। আর এখানে দুটো ফটো নিয়েছি, তো দুটোই আমি সেম নিয়েছি, একটা আমার জন্য আর একটা আরেকজনের জন্য। তো সেটা কার জন্য এখন বলবো না, তোমাদের সেটা ভিডিওতে আমি দেখাবো এটা কার জন্য নিয়েছি। তো দেখো কতই না সুন্দর, এক পাশে রাধারানী আর এক পাশে শ্রীকৃষ্ণ। তো দুজনের বেশ সুন্দর একটা ফটো ফ্রেম, তো দুটোই সেম, আমি দুটো নিয়েছি। তো আজকের এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট আর শেয়ার করো, আর আমার পাশে থেকো আর জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে।